गुड इवनिंग एवरीबॉडी। आज के आमरा करब आमादेर प्रैक्टिस सेट पार्ट 4। अलरेडी आमरा प्रैक्टिस सेट 3टे प्रैक्टिस करेছি। देखो आमरा किन्तु प्रचुर प्रैक्टिस सेट करेছি आगे, किन्तु 2025 एकदम निउ पैटार्न अर्थात 2024 बा 23 जे एग्जामगुलो होयेছে तो सेई पैटार्न के फलो करे आमरा 2025 एकदम कारेंट ट्रेंड के फलो करे प्रैक्टिस सेट करছি। तो तार उपरे आमरा 3टे प्रैक्टिस सेट करेছি। तो आज के आमरा करब पार्ट 4। देखो एखाने आजकेर सेशने तोमरा प्रत्येकटा टपिक थेके एकटा एकटा करे कोश्चेन पाबे। कि रकम धरो आमरा एग्जामे जेरकम देखी सिनोनिम थेके कोश्चेन आसे, অ্যান্টোনিম थेके कोश्चेन आसे, इडियम थेके कोश्चेन आसे, सेंटेंस फिलार थेके कोश्चेन आसे, प्रेपोजिशन बेस्ड कोश्चेन आसे, एरर कारेक्शन बेस्ड कोश्चेन आसे, एक्टिव भয়েস पैसिव भয়েস तार साथे साथे नैरेशन चेंज PQRS এই যে এরকম প্রত্যেকটা টপিক থেকে তো কোশ্চেন আসে। তো এরকম প্রত্যেকটা টপিকের ওপর থেকে কিন্তু আমরা একটা একটা করে কোশ্চেন রেখেছি বা কোনো টপিকটা থেকে হয়তো আমরা দুটো কোশ্চেনও রেখেছি যেটা মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো সেই হিসাবে আমরা কিন্তু প্র্যাকটিস সেট করছি আজকে পার্ট 4। আগামী দিনেও আরও অনেক অনেক প্র্যাকটিস সেট তোমরা পাবে। তো এই সেশনগুলো কিন্তু আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা মোটামুটি গ্রামারের পার্টটা কভার করেছো তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল হবে। তার সাথে সাথে যারা এই গ্রামারটা হয়তো পড়তে স্টার্ট করেছো, নিজেরা সেলফ স্টাডি করছো বা কোথার থেকেও পড়ছো, তো তাদের জন্য এই সেশনগুলো হেল্পফুল। কেন? কারণ এখানে তোমরা দেখো আজকের সেশনে যেরকম আমরা টোটাল 15 কোশ্চেন পাবো, তো এই টোটাল 15টা কোশ্চেনকে ইন ডিটেলে এক্সপ্লেন করে দিয়েছি আমি, যাতে তোমাদের কিন্তু টোটাল যে কোশ্চেনটার রিলেটেড রুলটা রয়েছে গ্রামারের, বা ধরো একটা ভোকাব পাচ্ছ তো সেই ভোকাব রিলেটেড আরও আদার্স যে ভোকাবুলারিগুলো রয়েছে তো সমস্তটা কিন্তু আমি তোমাদের একবার করে বলে দিয়েছি, কারণ তোমাদের যাতে ভালো মতো রিভিশন হয়ে যায়। প্র্যাকটিসের মানে কি? প্র্যাকটিসের মানেই তো আমাদের যেন ভালো মতো রিভিশন হয়। আমরা রিভিশনের জন্যই তো বারবার প্র্যাকটিস করি। তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিসটা করতে হবে সেই রকম স্মার্ট ওয়েতে, যাতে করে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারি একটা প্র্যাকটিস সেট করে, তাই না? তো চলো আর দেরি না করে স্টার্ট করছি আজকের সেশন। আজকের সেশনের প্রথম কোশ্চেন কি রয়েছে? আচ্ছা, এখানে তোমাদের আরও একটা কথা আমি বলে রাখি যে আমি তোমাদের অবশ্যই অ্যাডভাইস করব কোশ্চেনগুলো স্ক্রিনে এলে তোমরা ভিডিওটা পজ করো এবং ভিডিওটা পজ করে নিজেরা আনসার করতে ট্রাই করো। দেখো তোমরা এই 15টার মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে, তাহলে তোমরা নিজেদের জাজ করতে পারবে কোন পার্টটাতে তোমাদের উইকনেস রয়েছে, কোন পার্টটা তোমরা স্ট্রং সেটা নিজেরা বুঝতে পারবে। সেই রকম তোমরা কিন্তু সেই পার্টগুলোতে এফোর্ট দিতে পারবে আগামী তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করার জন্য। তো চলো শুরু করছি আজকের সেশন। আজকের প্রথম সেশনে কোশ্চেন কি রয়েছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো সেটের যে প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি রয়েছে দেখে নেব। কি রয়েছে? দ্য স্পেস অর রুম that is at the top of a building or just below the main roof, অর্থাৎ মেইন ছাদের তলায় অথবা বিল্ডিংয়ের একদম টপে যে ফাঁকা জায়গাটা থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয়, দেখো ডোম মানে গম্বুজ, সিলিং মানে হচ্ছে আমাদের মাথার যে ছাদটা, দেখবে আমরা সিলিং ফ্যান বলি, তো এই সিলিং থেকে এসেছে সিলিং ফ্যান, অর্থাৎ মাথার উপরে লাগানো থাকে যে ফ্যানটা, দ্যাট ইজ সিলিং ফ্যান। ওকে, স্টেয়ার্স মানে কি? সিঁড়ি। অ্যাটিক মানে বাংলাটা হচ্ছে চিলেকোঠা, অর্থাৎ একদম বিল্ডিংয়ের ওপরে যে ফাঁকা জায়গাটা সেটাকে বলা হয় কি? অ্যাটিক। সো অ্যাটিক হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চিলেকোঠা অনেকের বাড়িতেই থাকে, চিলেকোঠার সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত, তাই না? আর তার ইংলিশ টার্মটা কি? অ্যাটিক। চলো নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। একটা পার্টকে আন্ডারলাইন করা আছে, তো এটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করব দেখতে হবে। সেন্টেন্স রয়েছে অরুণ আস্ক স্মিতা to copy the content of the document word by word। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড একটা রং ফ্রেজ, কি হয় না ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা একটা প্রেপোজিশনের বেস্ট কোশ্চেন। তো ওয়ার্ডের সাথে আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড অর্থাৎ একদম শব্দ টু শব্দ ট্রান্সলেশন যেটাকে বলা হয়। কি বলছে? কপি করো ডকুমেন্টটাকে, কীরকম না ওয়ার্ড ফর ওয়ার্ড, একদম শব্দ ধরে ধরে কপি করতে বলা হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই লাইন থাকলে লাইনের সাথে আমরা লাইন বাই লাইন এই ফ্রেজটা ইউজ করি, আর ওয়ার্ড থাকলে ওয়ার্ডের সাথে ওয়ার্ড ফর ওয়ার্ড ইউজ করি। ওকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশন বেসড কোয়েশ্চেন, অবশ্যই তোমরা মনে রাখবে।
আমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু প্রচুর বার এই কোশ্চেনটা এসেছে। স্টেটের এক্সাম, সেন্ট্রালের এক্সাম, বিভিন্ন এক্সামে আসে এবং আগামী দিনেও আসার পসিবিলিটি রয়েছে। সো এটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে। নেক্সট কী রয়েছে, কোশ্চেন নাম্বার 3-এ রয়েছে, দেখো বলা রয়েছে যে হি ইজ দ্য ফ্রেন্ডলি ম্যান ইন দ্য গ্রুপ। তো এই যে ফ্রেন্ডলিটা আন্ডারলাইন করা পোর্শন, তো এটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করব। ওকে, দেখো এখানে কি রয়েছে, দা রয়েছে। তো কি বলা হচ্ছে, সে গ্রুপের মধ্যে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ। কারণ এখানে আমরা বুঝতে পারছি সুপারলেটিভ ডিগ্রি বোঝানো হয়েছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি মানে কি, সুপারলেটিভ ডিগ্রি মানে দা থাকবে, দায়ের পর যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা ইএসটি দিয়ে সুপারলেটিভ করতে পারি, বা তার আগে আমরা কখনো মোস্ট এটা ইউজ করে সুপারলেটিভ ডিগ্রি করি। তাহলে ফ্রেন্ডলিটা যেহেতু সিঙ্গেল সিলেবল ওয়ার্ড, তাহলে ফ্রেন্ডলির পর আমরা ইএসটি দেবো, অর্থাৎ কি বলবো, ফ্রেন্ডলিয়েস্ট। ওকে, তাহলে হি ইজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট ম্যান ইন দ্য গ্রুপ। সো অপশান ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, সেন্টেন্স ফিলার অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কী দেখো, ওয়্যার হ্যাভ ইউ ড্যাশ অল দিস টাইম। তুমি সারাদিন কোথায় ছিলে বা সারাক্ষণ তুমি কোথায় ছিলে। ওয়্যার হ্যাভ ইউ বিন, আমরা জানি হ্যাভের সাথে আমরা বিন ইউজ করি। ওকে, ওয়্যার হ্যাভ ইউ বিন অল দিস টাইম, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন একটা সিনোনিম থেকে কোয়েশ্চেন রয়েছে। কি রয়েছে, হিজ ডিসিশন টু কুইট হিজ স্টেবল জব অ্যান্ড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ড্রাইভেন বাই এ সাডেন ক্যাপ্রিস। তাহলে তার ডিসিশন মানে তার যে মনস্থির করা বা তার যে ডিসিশনটা কী করা, কুইট মানে ছেড়ে দেওয়া, তার স্টেবল জবটা ছেড়ে পৃথিবী ট্রাভেল করা, কি সাডেন ক্যাপ্রিস। সাডেন ক্যাপ্রিস মানে কি খেয়াল, ঠিক আছে, যেটাকে বাংলায় আমরা খেয়াল বলি, ইংলিশে বলি কি উইম, বা আমরা কি বলতে পারি উইল, মানে সাডেন যে ইচ্ছা, হঠাৎ ইচ্ছে করলো আমি চাকরিটা ছেড়ে দিলাম, কি বললাম পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি। তাহলে এটা কি, এটা হচ্ছে খামখেয়ালিপনা। তাহলে ক্যাপ্রিস এটার সিনোনিম কি, উইম হবে, অর্থাৎ ফিকেল হতে পারে, উইম হতে পারে। ওকে, তাহলে এখানে আমরা ইম্পালসও বলতে পারি। ইম্পালস মানে কি আবেগ, ঠিক আছে। তাহলে সাডেন ক্যাপ্রিস, সাডেন খেয়াল বা সাডেন আবেগ, মানে হঠাৎের আবেগে সে বললো কি চাকরি ছেড়ে পৃথিবী ঘুরবো। তাহলে ক্যাপ্রিসের সিনোনিম হুইম, তারপর ফিকেল, উইল, ইম্পালস, এগুলো আমরা বলতে পারি। তো অপশান এতে কি রয়েছে, ইম্পালস রয়েছে। ওকে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কারণ কি বলেছিল, সিনোনিম মানে আমরা জানি সিমিলার মিনিং বা সেম মিনিং। সো অপশান এ তো হলো রাইট অ্যান্সার। বাকি রয়েছে কি সরো মানে কি দুঃখ, ডিলাইট অর্থাৎ আনন্দ, ডিটারমিনেশন মানে কি ফার্মনেস বা রেজলিউট সেটাকে আমরা বলি কি ডিটারমাইন, অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ, সেটাকে বলা হয় ডিটারমিনেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, স্পটিং এরর। 4টে পার্টে সেন্টেন্সটাকে ভাঙা রয়েছে, দেখতে হবে কোন পার্টটাতে সেন্টেন্সের মধ্যে ভুল রয়েছে। লেটস রিড দ্য সেন্টেন্স। আই স্টিল ডু নট আন্ডারস্ট্যান্ড why he did not reply my email। কি হবে, I still do not understand why he did not reply to my email। রিপ্লাইয়ের পর কেন টু ইউজ করলাম, কারণ দেখো রিপ্লাই হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এবার ইনট্রানজিটিভ ভার্বের সাথে আমরা কিন্তু ডাইরেক্ট অবজেক্টকে ব্যবহার করতে পারি না। তাহলে এখানে মাই ইমেল এটা তো অবজেক্ট, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের সাথে তো ডাইরেক্ট অবজেক্ট আসে না, কি আসে, ট্রানজিটিভ ভার্বের সাথে ডাইরেক্ট অবজেক্ট আসে। ইনট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া, মানে যার কর্ম থাকে না। তাহলে রিপ্লাইয়ের সাথে আমরা টু প্রেপোজিশনটা দেবো, আর তাহলে মাই ইমেলটা কি হয়ে গেল, প্রেপোজিশন টু পেয়েছি। তো এই প্রেপোজিশন টু এর অবজেক্ট, অর্থাৎ মাই ইমেলটা হয়ে গেল প্রেপোজিশনাল অবজেক্ট, ঠিক আছে। তাহলে রিপ্লাই যেহেতু একটা ইনট্রানজিটিভ ভার্ব, তার সাথে আমরা ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করব না, তার সাথে আমরা কি দেব, টু দেব। তাহলে রিপ্লাই টু মাই ইমেল। ওকে, তাহলে আমার এই পার্টটাতে ভুল ছিল, অর্থাৎ এই যে এখানে রিপ্লাই টু মাই ইমেল হতো, তাহলে বুঝতে পারছি কি অপশান সি এই পার্টটাতে ভুল রয়েছে, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে আজকের রাইট অ্যান্সার। চলো নেক্সট কি রয়েছে, একটা ইডিয়াম কি রয়েছে, বেকারস ডজন। বেকারস ডজন মানে কি, এমনি দেখো এমনি জানি আমরা 1 ডজন মানে 12টা। এবার আমরা একটু মনে রাখবো, এমনি সাধারণ ডজন মানে 12টা, আর বেকারের ডজন মানে কি 12-এর সাথে আরও একটা এক্সট্রা, অর্থাৎ 13টা যে মানে গ্রুপটা, সেটাকে বলা হয় বেকারস ডজন। তাহলে
1 ইউনিট এক্সট্রা উইথ 1 ডজন। 1 ডজন মানে তো আমরা জানি 12টা, তার সঙ্গে একটা ইউনিট এক্সট্রা, দ্যাট ইজ কল্ড বেকারস ডজন। সো অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে একটা অ্যান্টোনিম, মানে কি অপোজিট শব্দ বা বিপরীত শব্দ। ওয়ার্ড কি রয়েছে? ফ্রুগাল। ফ্রুগাল মানে কি? ফ্রুগাল অর্থাৎ যে ভীষণ ইকোনমিক্যাল, অর্থাৎ যে বেশি খরচাপাতি করে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ফ্রুগাল। তাহলে ফ্রুগালের সিনোনিম যদি বলি তাহলে কি বলবো? THRIFTY, থ্রিফটি বলতে পারি। তার সাথে সাথে আমরা বলবো ইকোনমিক্যাল। আচ্ছা, তার সাথে সাথে আমরা কি বলবো? দেখো মাইজারলি, মানে যে টাকা পয়সা একদম খরচ করতে চায় না, মানে কিপটে গোছের, তাকে আমরা মাইজারলি বলি, তাকে আমরা ফ্রুগাল, থ্রিফটি, ইকোনমিক্যাল। তার সাথে আমরা বলতে পারি কি ক্লোজ বা টাইট ফিস্টেড, এটা একটা ইডিয়াম, ক্লোজ ফিস্টেড বা টাইট ফিস্টেড, যেটার মানে হচ্ছে ফ্রুগাল। ঠিক আছে, তো আমাদের অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, প্রফলিগেট। প্রফলিগেট মানে কি? যে টাকা ওড়ায়, যে টাকা প্রচুর খরচা করে, তাকে বলা হয় প্রফলিগেট। দেখো, যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, তাহলে ফ্রুগাল মানে যে টাকা পয়সা একদম খরচ করে না, আর প্রফলিগেট মানে কি? যে প্রচুর টাকা পয়সা ওড়ায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রফলিগেট। এবার প্রফলিগেট মানে কি? প্রফলিগেট মানে তো আমরা বলতে পারি, দেখো ল্যাভিস। ল্যাভিস মানে কি? যে দু হাতে টাকা ওড়ায়। বা আমরা বলতে পারি কি এক্সট্রা ভ্যাগেন্ট। ওকে, মানে এক্সট্রা যে খরচা করে তাকে বলবো এক্সট্রা ভ্যাগেন্ট। এইভাবে মনে রাখতে পারি। যে স্পেন্ড করে, তাহলে স্পেন্ড থ্রিফট। ওকে, তার সাথে সাথে আমরা দেখো ওয়েস্টফুল বলতে পারি, মানে টাকা পয়সা নষ্ট করে, টাকা পয়সা অপচয় করে। আর প্রডিগাল, এটা আমরা অবশ্যই মনে রাখবো, প্রডিগাল। আর আমরা একটা মনে রাখবো স্কোয়ান্ডারিং। ওকে, তাহলে এখানে দেখো ফ্রুগালের অ্যান্টোনিম করব প্রফলিগেট। দেখো থ্রিফটিটা ছিল, থ্রিফটিটা যদি সিনোনিম জানতে চাইতো তাহলে আমরা থ্রিফটিটা অ্যান্সার করতাম। চিপ মানে কি? যেটা সস্তার। আর হ্যাপি মানে হচ্ছে আনন্দদায়ক। চলো কোশ্চেন নাম্বার 9 দেখে নেব কি রয়েছে। স্পেলিং। এখানে একটা স্পেলিংকে মার্ক করা আছে, তো এটা রং স্পেলিং দেওয়া আছে, এটাকে ঠিক করে আমাদের অপশনসের মধ্যে বেছে নিতে হবে। কি রয়েছে? দ্য ফ্লাইট ওয়াজ অ্যাবাউট টু টেক অফ when suddenly the authorities came to ensure the record of the maintenance department। আচ্ছা, মেনটেনেন্স স্পেলিংটা ভুল রয়েছে, কারেক্ট স্পেলিংটা কি? মেনটেনেন্স। দেখো আমরা যদি একটু উচ্চারণ করে করে স্পেলিংগুলোকে খেয়াল করি, কিন্তু স্পেলিংগুলো আমাদের অটোমেটিক মাথায় থেকে যাবে। কীরকম? দেখো মেনটেন্যান্স, NANCE, মেনটেন্যান্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে রয়েছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মেনটেন্যান্স। দেখো যে কোনো স্পেলিংই আমরা যখন আমরা ভোকাব করছি, যখন আমরা তোমার ইডিয়ামস করছি, যে কোনো স্পেলিং আমরা শুধু একটু জাস্ট ভেঙে ভেঙে মনে রাখার চেষ্টা যদি করি, আমাদের কিন্তু স্পেলিংটা আর আলাদাভাবে প্রিপেয়ার করতে হবে না, অটোমেটিক আমাদের স্পেলিংটা কিন্তু রেডি হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট যে স্পেলিংগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে আমাদের বিভিন্ন এক্সামে আসে, তো সেই ইম্পর্টেন্ট স্পেলিংগুলোর ওপর লার্নিং করাতে বেশ কয়েকটা ক্লাস দেওয়া আছে, তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু দেখে একটু নোট করে নিতে পারো, তাহলে কিন্তু মোটামুটি তোমরা ধরতে পারো যে 90 to 95% স্পেলিং ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর তার সাথে সাথে তোমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট স্পেলিং, সেগুলো তো আমি অবশ্যই ইনক্লুড করে করে যাব। চলো দেখে নিচ্ছি লাস্ট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কী রয়েছে? পেনসিভ। পেনসিভের কী বলা হয়েছে? সিমিলার মিনিং। দেখো একটু আগে আমরা পেয়েছিলাম কি? সিনোনিম। দেখো আমরা যখন কোনো কোয়েশ্চেন পাবো, তো কোয়েশ্চেনটা পাওয়া মাত্র আমরা আনসার না দেখে কিন্তু ভালোভাবে আমরা ইনস্ট্রাকশনটা পড়ব। কোথাও থাকতে পারে সিনোনিম, কোথাও থাকতে পারে সিমিলার ইন মিনিং, ব্যাপারটা একই। ঠিক আছে, তাহলে সিমিলার ইন মিনিং যখন আমরা করব, তাহলে পেনসিভের মানেটা আগে জানতে হবে। পেনসিভ মানে কি? পেনসিভ মানে হচ্ছে বিষণ্ণ বা চিন্তামগ্ন, চিন্তাশীল, সেটাকে বলা হয় পেনসিভ। তাহলে থটফুল হবে। ঠিক আছে, কন্টেমপ্লেটিভ বলতে পারি, কন্টেমপ্লেটিভ বলতে পারি। তার সঙ্গে আমরা বলতে পারি কি? মিউজিং বলতে পারি। আর আমরা বলতে পারি কি? মেডিটেটিভ
মেডিটেটিভ। ওকে, তাহলে পেন্সিভের সিনোনিম এখানে থটফুল। অপশন সিতে রয়েছে রাইট অ্যান্সার। ট্রাভেলড মানে কি? ট্রাভেল মানে অস্থির বা রেস্টলেস, মানে ধরো যে যন্ত্রণা বা একটা সমস্যার মধ্যে রয়েছে, তাহলে সে তো অস্থির বা রেস্টলেস থাকে, তাকে বলা হয় কি? ট্রাভেল। ট্রাভেলটা কি? একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, টকেটিভ। টকেটিভ মানে কি? যে প্রচুর কথা বলে, তাকে বলা হয় টকেটিভ। টকেটিভের দুটো সিনোনিম আমরা অবশ্যই এখানে একবার রিভিশন করব। একটা হচ্ছে গ্যারুলাস, GARRULOUS, গ্যারুলাস। আর একটা আমরা বলবো লকোয়াসিয়াস, LOQUACIOUS। লকোয়াসিয়াসটা কিন্তু কারেক্ট স্পেলিংয়েও বহুবার আসে, আবার সিনোনিম অ্যান্টোনিমেও বহুবার আসে। তাহলে লকোয়াসিয়াস আর গ্যারুলাস আমরা মনে রাখবো। ওকে, আচ্ছা, আরও অনেকগুলো ওয়ার্ড আছে, চ্যাটি, ওকে, ভার্বোস, এগুলো টকেটিভের সব সিনোনিম। তো এই দুটো দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই এখানে আমি তোমাদের মেনশন করলাম। যাই হোক, আর টায়ার্ড মানে কি? টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত বা অবসন্ন। সো অপশন সি পেয়ে গেছি রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 10-এর। নেক্সট কি রয়েছে? প্যাসিভ ভয়েস। সেন্টেন্সটা অ্যাক্টিভে দেওয়া রয়েছে, প্যাসিভে করতে হবে। কি রয়েছে? দে বিল্ড আ নিউ হাউস লাস্ট ইয়ার। দে কি? দে সাবজেক্ট, বিল্ড ভার্ব, এ নিউ হাউস, দিস ইজ অবজেক্ট, লাস্ট ইয়ার। এটা কি? দে বিল্ড এ নিউ হাউস লাস্ট ইয়ার। এটা হচ্ছে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। যাই হোক, এখানে দেখো আমরা যখন প্যাসিভ ভয়েস করব, আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে গেছি, প্যাস। এবারে আমরা কি করব? অবজেক্টটাকে আমরা আগিয়ে নিয়ে আসি, তাহলে এ নিউ হাউস হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট। তাহলে এ নিউ হাউস। আর টেন্সটা কি রয়েছে সেটা আমাদের প্রথমেই চেক করে নিতে হবে। এখানে কি রয়েছে? বিল্ড। দেখো BUILD যখন বলি, এটা হচ্ছে V1, আর BUILT আর BUILT এটাই V2 এবং এটাই V3। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি দে বিল্ড এ নিউ হাউস, অর্থাৎ সেন্টেন্সটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। আর আমরা জানি ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হয় না। তাহলে পাস্টে আছে মানে পাস্টেই রাখবো এ নিউ হাউস। এবারে এ নিউ হাউস অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আমাকে নিয়ে আসতে হবে। কি আনবো? অবশ্যই আমরা ওয়াজ আনবো। এ নিউ হাউস বলেছে, তাহলে কি এটা সিঙ্গুলার, তার মানে ওয়াজ আসবে। ওয়াজের সাথে আমরা কি দিই? V3 দিই। তাহলে বিল্ডের V3 আমরা জানি, বিল্ড, এই তো এখানে আমরা নোট করেছি। তাহলে এ নিউ হাউস ওয়াজ বিল্ড বাই দেম লাস্ট ইয়ার। আর বাই প্রেপোজিশন ইউজ করব, তারপর আমরা প্রেপোজিশনের পরে তো আমরা অবজেক্টিভ কেস ইউজ করি প্রোনাউনের, সেটা আমরা জানি। তাহলে আমরা দের, এটার অবজেক্টিভ কেস কি? দেম ইউজ করব। ঠিক আছে, তাহলে এ নিউ হাউস ওয়াজ বিল্ড বাই দেম লাস্ট ইয়ার। শো এখানে অপশন এ নিউ হাউস ওয়াজ বিল্ড বাই দেম লাস্ট ইয়ার, শো অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখে নেব কি রয়েছে। নেক্সট ন্যারেশন চেঞ্জ। অনিল সেড টু রিয়া। অনিল রিয়াকে বলল, আই নো হোয়ার এভরিথিং ইজ কেপ্ট ইন দ্য কিচেন। আমি জানি কোথায় রান্নাঘরে সমস্ত কিছু রাখা আছে। দেখো, আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় জানি এটা বেসিক যে সেড টু, তো সেড টু থাকলে সেটা কি হয়ে যায়? সেটা টোল্ড হয়ে যায়। ওকে, এবার আই নো হোয়ার এভরিথিং ইজ কেপ্ট ইন দ্য কিচেন। তাহলে অনিল রিয়াকে বলল আই, তাহলে আইটা চেঞ্জ হয়ে কি হবে বলো? অনিল রিয়াকে বলল যে সে জানে, তাহলে আইটা চেঞ্জ হয়ে কি হবে? হি হবে। তাহলে অনিল সেড টু রিয়া দ্যাট, দ্যাট আমরা জানি কানেক্টার একটা ইউজ করতে হবে আমাদের এখানে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা সিম্পল স্টেটমেন্ট, তাই এখানে আমরা দ্যাট ইউজ করব। ঠিক আছে, তাহলে অনিল সেড টু রিয়া দ্যাট হি, নোটা কি হয়ে যাবে? নোটা হয়ে যাবে নিউ। কেন নিউ হয়েছে বলো? কারণ আমরা দেখেছি এখানে সেড টু রয়েছে, পাস্টে রয়েছে, তাহলে আমরা রিপোর্টেড ভার্বটাকে চেঞ্জ করে পাস্টে করব। যেহেতু এটা প্রেজেন্টে ছিল, এটাকে আমরা পাস্টে করে নেব। তাহলে হি নিউ ওয়্যার এভরিথিং ওয়াজ কেপ্ট, ইজটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, ওয়াজ কেপ্ট ইন দ্য কিচেন। শো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, দেখে নেব নেক্সট কোশ্চেন কি রয়েছে। একটা PQRS দেওয়া রয়েছে। দেখো সেন্টেন্সটা একটু পড়ে নেব, ABCD করে আমাদের সাজাতে হবে। প্রথমে একটা সেন্টেন্স কিন্তু দেয়া রয়েছে, নার্সেস আনলাইক ফিজিশিয়ানস। তো ডক্টরদের মতো নয় নার্সরা। নার্সেস হ্যাভ কি? হ্যাভ
বিন, হ্যাভ আছে মানে আমরা বুঝতে পারছি বিন দিয়ে স্টার্ট হবে, কারণ হ্যাভের সাথে আমরা বিন ওয়ার্ডটাকে ইউজ করি, সেটা আমরা জানি। সেটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে, বা আমরা সবসময় হ্যাভের সাথে বিনকে ইউজ পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও হয়, আই হ্যাভ বিন ইউজিং, আই হ্যাভ বিন টিচিং। তো যাই হোক, হ্যাভের সাথে বিন ইউজ করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি এ দিয়ে স্টার্ট হবে। দেখে নেব অপশানসের মধ্যে এ দিয়ে স্টার্ট কোনটা আছে, একটাই রয়েছে এ দিয়ে স্টার্ট। সো বুঝতে পারছি এখানে অপশান ডিটা রাইট অ্যান্সার হবে। বাট চলো তোমাদের আমি একবার পুরো যে প্যাসেজটা বা পুরো যে সেন্টেন্সটা হচ্ছে তার মানেটা একটু বলে দিই। নার্সেস আনলাইক ফিজিশিয়ান হ্যাভ বিন স্লো টু অ্যাডপ্ট দিজ টেকনোলজিস and the reasons for this may relate to the status of both these professions within the hospital setting। মানেটা কি বলছে, ডক্টরদের মতো নয়, নার্সরা কি স্লো, অর্থাৎ তারা একটু ধীর গতিসম্পন্ন কি না, যে নতুন নতুন প্রযুক্তিগুলো রয়েছে এগুলোকে অ্যাডাপ্ট করতে। আর তার রিজনটা হবে হয়তো যে তাদের যে প্রফেশনের স্টেটাসটা, হসপিটালের যে পরিবেশ, তো সেই পরিবেশে তাদের যে প্রফেশন তার যে স্টেটাসটা সেটাই তার জন্য রেসপন্সিবল। মানে ডক্টররা যত তাড়াতাড়ি প্রযুক্তিগুলোকে অ্যাডপ্ট করতে পারে, নার্সরা পাচ্ছে না অত তাড়াতাড়ি প্রযুক্তিগুলোকে, অর্থাৎ টেকনোলজিসগুলোকে অ্যাডপ্ট করতে। তার কারণ হিসাবে এটা বলা হচ্ছে যে হয়তো হসপিটালের যে সেটিং, তো হসপিটাল পরিষেবাতে তাদের যে প্রফেশনের স্টেটাসটা সেটাই তার একমাত্র রিজন, ঠিক আছে। তাহলে এখানে অপশান ডি হচ্ছে আমার রাইট অর্ডার, ABCD হচ্ছে আমার রাইট অর্ডার। নেক্সট আরও একটা রিঅ্যারেঞ্জে রেখেছি। আগের তোমার যে আমরা প্র্যাকটিস সেটগুলো করেছিলাম ওখানে আমরা রিঅ্যারেঞ্জের সেন্টেন্স রাখিনি, বাট দেখো WBP KPতে অনলি 10 মার্কসের ইংলিশ থাকলেও রিঅ্যারেঞ্জ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বাট থাকতেও পারে। কারণ আমরা দেখেছি যখন আমাদের 25 মার্কসের ইংলিশ ছিল সেখানে কিন্তু PQRS থেকে একটা বা দুটো কোয়েশ্চেন আসতো। তো 10 মার্কসের ইংলিশে এখানে আমাদের হয়তো একটা দিয়েও দিতে পারে, বা আমরা PSC ক্লার্কশিপ এক্সামে দেখেছি PQRSের থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো ওই জন্য আমরা কিন্তু PQRSটাও প্র্যাকটিস করব আমাদের প্র্যাকটিস সেশনে। ওকে, কি রয়েছে ইনার রিসেন্ট স্টাডি, কি হবে ইনার রিসেন্ট স্টাডি, দেখো লিটিল মোর উই সেট, উই দিয়ে স্টার্ট হবে। রিসেন্ট স্টাডিতে আমরা মানে আমাদেরকে এটা দেখানো হয়েছে, উই শোড দ্যাট, আমাদের দেখানো হয়েছে যে, তাহলে আর দিয়ে স্টার্ট হচ্ছে, এটা আর দিয়ে স্টার্ট হচ্ছে, আর সিটা আর দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার বি আর ডি আমি প্রথমেই এলিমিনেট করে দেবো, কারণ দেখো ইনার রিসেন্ট স্টাডি, তারপর একটা সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট হিসাবে কে কাজ করতে পারে, যখন আমরা পার্টস অফ স্পিচের ক্লাসটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম প্রোনাউন এবং নাউনই শুধুমাত্র পারে দেখো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে। তাহলে এখানে আমাদের দেখতে হবে লিটিল, এটা তো অ্যাডজেক্টিভ, মোর অ্যাডজেক্টিভ, সেট ভার্ব, তাহলে দেখো প্রোনাউন কি উই, তাহলে এটাই আমাদের স্টার্টিং হবে, কারণ আমরা জানি সাবজেক্ট দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হয়। দেখো ইনার রিসেন্ট স্টাডি, এটা তো একটা রিসেন্ট স্টাডিতে কি কে দেখেছে, আমাদের দেখানো হয়েছে, তাহলে এখানে উই দিয়ে স্টার্ট। তাহলে আমাদের দুটো বেঁচে আছে, এ আছে আর সি আছে। চলো কোনটা হবে দেখা যাক। উই শোড দ্যাট পিপল অন লো ইনকামস উইথ কি, উইথ লিটিল ফ্রি টাইম লাইক আ সিঙ্গেল প্যারেন্ট নার্স কেয়ারিং, তাহলে আর এর পর হয়ে যাচ্ছে পি, তাহলে বুঝতে পারছি অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। দেখো আমি একবার তোমাদের পুরো প্যাসেজটা পড়ে মানেটা একটু বলে দিচ্ছি। ইনার রিসেন্ট স্টাডি, রিসেন্ট যে স্টাডিতে দেখা গেছে যে আমাদের এটা দেখানো হয়েছে পিপল অন লো ইনকাম, মানে যাদের অল্প ইনকাম বা যাদের হাতে খুব অল্প ফাঁকা টাইম রয়েছে। দেখো ইনকাম উইথ লিটিল ফ্রি টাইম, লিটিল ফ্রি টাইম মানে কি, মানে তাদের একদম ফাঁকা টাইম বা অবসর টাইম নেই বললেই চলে। তো সেই রকম কারা সেই দলের মধ্যে পড়ছে, সিঙ্গেল প্যারেন্ট নার্স কেয়ারিং ফর মোর দ্যান ওয়ান চাইল্ড, মানে একজন সিঙ্গেল অভিভাবক যার আন্ডারে একের বেশি চাইল্ড রয়েছে, মানে যাকে একটার বেশি চাইল্ড দেখাশোনা করতে হচ্ছে, বা ওয়ার্কিং লং আওয়ার্স, যারা দীর্ঘ সময় ধরে কাজ করে, তারা কি সেট টু লুজ আউট মোস্ট অ্যাজ এনার্জি প্রাইসেস রাইজ। তো যখনই জ্বালানির দাম বাড়ে তাদের কিন্তু সবচেয়ে বেশি মানে বেশি প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখছি কি অপশান এ রয়েছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্ডার, কারণ আর হবে, আর এর সাথে পি হবে। তাহলে কেয়ারিং ফর, ফরের সাথে ফর সেট নয়, ফরের সাথে জানি আমরা মোটামুটি
ফর থাকলে তার সাথে আমরা আইএনজি যুক্ত ভার্ব ইউজ করি 90% কেসে, তাহলে এখানে ফরের সাথে আমরা কী দেবো, মোর দেবো। ফর মোর দ্যান ওয়ান চাইল্ড and working long hours are said to lose out most as energy prices rise. So কি দেখলাম, অপশান এতে হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন কি রয়েছে, প্যাসিভে করতে হবে। কি দেওয়া রয়েছে, দ্য টিচার উইল এক্সপ্লেন দ্য লেসন টুমোরো। এখানে বলো, এখানে দেখো দ্য টিচার কি, সাবজেক্ট, উইল হেল্পিং ভার্ব, এক্সপ্লেন মেন ভার্ব, দ্য লেসন অবজেক্ট, টুমোরো অ্যাডভার্ব। টুমোরোটা কি, অ্যাডভার্ব অফ টাইম, কখন এক্সপ্লেন করবে না আগামীকাল এক্সপ্লেন করবে, তাহলে টুমোরো কি হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। আমরা কিন্তু দেখো পার্টস অফ স্পিচের ক্লাসে কোনটা অ্যাডভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা নাউন, এগুলো ইন ডিটেলে ডিসকাস করেছি। কারণ দেখো আমরা দেখেছি রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী, ধরো এই সেন্টেন্সটা দিয়ে দিল, এখানে তো বলা রয়েছে যে প্যাসিভে করতে, হয়তো বা এই সেন্টেন্সটা দিয়ে টুমোরোর তলায় মার্ক করে তোমাকে বলতে পারে টুমোরোটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, এটা কি অ্যাডভার্ব নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের কিন্তু পার্টস অফ স্পিচের বেসিকটা ক্লিয়ার না থাকলে এই ধরনের কোয়েশ্চেনের আনসারগুলো আমরা করতে পারবো না। তাহলে তোমরা যদি মনে হয় বা তোমাদের যদি প্রয়োজন হয়, তাহলে তোমরা পার্টস অফ স্পিচের টোটালটা করানো রয়েছে, তোমরা কিন্তু চেক করতে পারো লার্নিং ওরা প্লে লিস্টে গিয়ে। যাই হোক, তাহলে দ্য টিচার উইল এক্সপ্লেন দ্য লেসন টুমোরো, এখানে দেখো তাহলে অবজেক্টটা সাবজেক্ট হিসাবে আসবে, তাহলে দ্য লেসেন। আর আমি কি বলেছি, টেন্সের কিন্তু চেঞ্জ হয় না যখন আমরা ভয়েসের চেঞ্জ করি, তাহলে দ্য লেসেন উইল বি ভার্ব একটা আসবে, তার সাথে আমরা কি দেবো, V3 এক্সপ্লেন, দ্য লেসেন উইল বি এক্সপ্লেনড বাই দ্য টিচার টুমোরো। তাহলে এখানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, দ্য লেসন উইল বি এক্সপ্লেইনড বাই দ্য টিচার টুমোরো। ওকে, সো অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। তো আজকে আমাদের এই টোটাল 15টা কোশ্চেনই ছিল প্র্যাকটিস সেটে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আউট অফ 15 তোমাদের কত স্কোর হলো, বা তোমাদের কোন কোন টপিকগুলোর থেকে আরও বেশি বেশি করে কোয়েশ্চেন চাই আগামী দিনের প্র্যাকটিস সেটগুলোতে। আমি সেই টপিকগুলোর থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন ইনক্লুড করব, তোমাদের যাতে একটা ভালো মতো প্র্যাকটিস হয়ে যায়। তো আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, যদি মনে হয় এখানে তোমরা একটা এমন প্র্যাকটিস সেট পাচ্ছ যেটা সত্যি তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য হেল্পফুল, তাহলে তোমরা একটু বেশি বেশি করে লার্নিং করার প্র্যাকটিস সেটগুলোকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের সাথে, বা যারা অ্যাসপিরিয়েন্স রয়েছে, স্টুডেন্টস রয়েছে, যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তোমরা একটু লাইক কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। আর তোমরা অবশ্যই লার্নিং করা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যখনই কোনো নতুন ভিডিও লার্নিং করাতে দেওয়া হবে তার নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য। সো দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।